ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের 165 নম্বর ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী রাজবাড়ি। আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শুনুন এই রাজবাড়ির ইতিহাস। ঝাড়গ্রাম রাজপ্রাসাদের ইতিহাস সাহিত্য আছে ঝাড়গ্রাম শহরের কিংবদন্তির মধ্যে। প্রায় 1574 খ্রিস্টাব্দে আমেরের রাজা মানসিংহ মুঘল সম্রাট আকবরের আদেশে বাংলা জয় করতে এসেছিলেন। ফতেপুর সিক্রিতে অবস্থিত রাজপুতিয়া চৌহান বংশীয় সর্বেশ্বর সিং জঙ্গলখণ্ডের স্থানীয় বিচার ব্যবস্থাকে পরাভূত করতে নিযুক্ত হয়েছিলেন। রাজা সর্বেশ্বর সিং রাজপুত সামরিক বাহিনী ও অশ্বারোহী বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড আক্রমণ করেছিলেন ও মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন এবং ঝাড়গ্রাম নামে তার রাজধানী স্থাপন করেন। ঝাড়গ্রাম কথাটির অর্থ ঘন অরণ্য পরিবৃত একটি গ্রাম। তার জয় প্রতি বছর বিজয়া দশমীতে উদযাপিত হয়। মানসিংহ কয়েক মাস এখানে বসবাস করার পর রাজস্থানে ফিরে যাবার সিদ্ধান্ত নেন ও তাঁর বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে ঝাড়গ্রামের রাজা হিসাবে নির্বাচিত করেন। সেই থেকে এই দুর্গ রাজ পরিবারের সদস্যদের বসবাস ও রাজত্ব পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যা আজও নবনির্মিত রাজপ্রাসাদের পেছনে বিরাজমান। নতুন প্রাসাদটি খুবই চিত্তাকর্ষকভাবে ইন্দো সার্সেনিক প্রথায় নির্মিত। আর ভাস্কর্য পরিকল্পনা কলকাতার উন্নয়ন সংস্থার প্রধান শ্রী ক্ষিতীশচন্দ্র বিশ্বাস মহাশয় করেছিলেন। এর ভেতরে সুন্দর বাগান ও লন প্রাসাদটির চারদিকে ঘিরেও রয়েছে। এর কাজ শুরু হয় 1922 সালে রাজা নরসিংহ মল্লদেব মহাশয়ের সময়কালে ও শেষ হয় 1931 খ্রিস্টাব্দে। প্রাসাদটি এমন দুর্দান্ত শৈল্পিকভাবে তৈরি যে প্রাসাদের অভ্যন্তরীণ অংশগুলো তার ঐতিহাসিক স্মৃতিকে রোমন্থন করে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।